আমরা সাধারণত পটল আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করে থাকি, কিন্তু তোমরা কি কখনো ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করেছো? আমি সেদিনকে করেছিলাম রান্না। চলো দেখে নি কীভাবে রান্না করেছি। প্রথমে তেলটা গরম করে নিয়ে এর মধ্যে একটু দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর টমেটো বাটা, আর দিয়ে দিলাম একটুখানি রসুন বাটা। এবার মশলাটা খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে হালকা একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম কাঁচা চিংড়ি মাছ। তোমরা চাইলে চিংড়ি মাছটা আগে ভেজে নিতে পারো, আমি দিলাম কেন, ভাজলে অনেক সময় একটু শক্ত লাগে, তাই জন্য আমি কাঁচাটাই মশলার মধ্যে দিয়ে নিয়েছি। তারপরে নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আচ্ছা পেস্টে একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে এবার মশলাটাকে কষাবো। সামান্য জল দিয়ে দিয়ে বারে বারে কষাতে থাকবো। মশলাটা কষানো হয়ে গেলে, আর এই ফুলকপি আলুটা দেখো আগেই একটু ভেজে রেখেছিলাম, ব্যাস ফুলকপি আলু দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষাতে থাকবো। মাঝে মাঝে কিন্তু জল দিতেই হবে, একটু উষ্ণ গরম জল দিয়ে দিয়ে কিন্তু মশলাটা ভালো করে ফুলকপি